27 আগস্ট থেকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক চালু হয়েছে। এতে ভারত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই শুল্কের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে। বিশেষ করে এই শুল্ক আরোপ দেশটির টেক্সটাইল এবং গার্মেন্টস খাতে বড় ধরনের ধাক্কা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে এরই মধ্যে গার্মেন্টসগুলোতে দেখা যাচ্ছে কাজের ঘাটতি। কারখানার কোণে রাখা নতুন নকশার কাপড়ে জমছে ধুলো। পরিসংখ্যান বলছে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের বার্ষিক রপ্তানি $86.5 বিলিয়ন, যা ভারতের মোট রপ্তানির প্রায় 18% এবং জিডিপি 2.2%। নতুন শুল্ক আরোপের ফলে ভারতের জিডিপি 0.2 থেকে 0.4% পর্যন্ত কমার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশটির প্রবৃদ্ধি চলতি বছর 6% নিচে নেমে যেতে পারে। চলমান পরিস্থিতিতে ভারতের $86.5 বিলিয়ন রপ্তানি পুরোটাই ঝুঁকির মুখে পড়বে। ভারতের সাধারণ রপ্তানিকারকেরা বলছেন 10 থেকে 15% খরচ বাড়লেই সেটি সামলানো কঠিন হয়ে পড়ে। সেখানে 50% শুল্ক এবং আভ্যন্তরীণ কর সব মিলিয়ে ব্যবসা চালানোই একেবারে অসম্ভব হয়ে পড়বে। কেবল এখানেই শেষ নয়, ভারতের উপর এই অতিরিক্ত শুল্কের ফলে উদ্বিগ্ন মুম্বাইয়ের হীরা ও গয়না রপ্তানি কেন্দ্র। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন মার্কিন বাজারে দেশটি থেকে 90% হীরা ও গয়না রপ্তানি হয়। অতিরিক্ত শুল্কের ফলে ব্যবসায় টিকে থাকাই কঠিন হবে। এরই মধ্যে কারখানাগুলোতে কাজ কমে গেছে এবং শ্রমিকদের মজুরি ও স্থায়ী চাকরি হুমকির মুখে। উচ্চমাত্রার শুল্কের প্রভাব রাতারাতি ভারতের চিংড়ি রপ্তানি খাতেও পড়েছে, যেখানে এই খাতে মোট শুল্ক 60% উপর পৌঁছাতে পারে। এ ঘটনায় ভারতের সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় ভারতের সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি হয়েছে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আসলে ভারতকে তার কৌশলগত অবস্থান নতুন করে ভাবতে বাধ্য করবে এবং এটি রাশিয়া, চীন সহ আরও অনেক দেশের সাথে সম্পর্ক জোরালো করার পথ খুলে দিতে পারে। বিশ্ব অর্থনীতির এই অনিশ্চয়তার কঠিন সময়ে ভারত আভ্যন্তরীণ অর্থনীতির উপর নির্ভরশীল হতে চাইছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক চাপ এবং কঠিন অর্থনৈতিক বাস্তবতা ভারত কতটুকু সামলে নিতে পারে তা কেবল সামনের সময়ই বলতে পারবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।